জননেত্রী শেখ হাসিনাকে জনসম্মুখে ডাবল ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করার পরবর্তীতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিদাতা শেখ হেলালের জামাই পার্থ এবং শেখ সেলিমের পুত্রা ববি হাজ্জাজের বিষয় জনসম্মুখে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেন নাই তারা। আর এ বিষয় নিয়ে তৃণমূলের অনেক নেতাকর্মীরা বিভিন্ন প্রশ্ন ছুড়েছেন। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে তথ্যগুলো একটু বেশি রকমের শেয়ার করবেন। যদি কেউ পারেন সম্ভব হলে নেত্রীর কাছে আমার এই কথাগুলো তুলে ধরবেন। মনে রাখবেন, কথাগুলো আমার না, তৃণমূলের নেতা কর্মীদের কথা, যারা এরই মধ্যে বলেছে ভাই আমরা যদি আজকে বা আগামী দিন এই পার্থ এবং ববি হাজ্জাজের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাই এবং তাদেরকে দাঁত ভাঙা উপযুক্ত জবাব দেই, তাহলে তাদের ওই শেখ সেলিম সাহেব, আর একজনের শ্বশুর শেখ হেলাল সাহেব, তার আর একজনের দুলাভাই শেখ তন্ময় সাহেবের, তারা পরবর্তীতে আমাদের উপর অ্যাকশনে আসবে, আমাদের উপর নির্যাতন বুলডোজার চালাবে। তাহলে এর কি নিশ্চয়? তারা তো এই বিষয়ে কোনো বক্তব্য দেয় নাই। আর এই বক্তব্যটা আসছে এই কারণে, সাম্প্রতিক সময় একটি লেখা আমার কাছে আসে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এমপি নজরুল ইসলাম বাবু ভাই একবার একটি টক শোতে আন্দালিব রহমান পার্থের সাথে হট টক করেছিলেন। নজরুল ইসলাম বাবু ভাই বড় নেতা, বিরোধী দলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তার সামনে যখন শেখ হাসিনাকে নিয়ে আজে বাজে কথা বলে তখন তার রক্ত গরম হয়। টক শোতে হট টকের পাশাপাশি বাবু ভাই বাইরে যাওয়ার সময় বলেন, শেখ হেলালের জামাই হওয়ার কারণে ছাড় পেলেন, না হলে আপনার জায়গায় অন্য কেউ হলে আমার সাথে এভাবে শেখ হাসিনাকে অপমান করে কথা বলার সাহস পেতেন না। এতে বাবু ভাই মহা অপরাধ করে ফেলেছেন, কারণ তিনি চাকর পক্ষ, মালিক পক্ষের জামাইকে হুমকি দিয়েছেন। এতে তাদের ইজ্জতে লেগে গেল। শেখ হেলাল সহ বিভিন্ন শেখরা মিলে সংসদ ভবনে নজরুল ইসলাম বাবু ভাইকে ডেকে পাঠালো এবং তাকে চরম ভাবে অপমান করে আন্দালিব রহমান পার্থের কাছে ক্ষমা চাইতে বাধ্য করলো। ওদের আদর্শ হলো ক্ষমতা, যে কোনো ভাবে ওদেরকে সবকিছুর মালিক থাকতে হবে, মালিকানা যে কোনো ভাবে ওদের হাতে রাখতে হবে। আর সবাই হলো চাকর পক্ষ, যায় যত বেশি ওদের পা চাটতে পারবে সে তত বেশি সুবিধা পাবে, এমপি মন্ত্রী হবে, কথা না শুনলে সুরঞ্জিত সেন গুপ্তের মতো কালো বিড়াল হয়ে বাঁচতে হবে। এমনটা যদি চলতে থাকে কিভাবে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? আজকে 1.5 বছর হয়ে গেল, রাজধানীর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিংবা বাংলাদেশের কোথাও আমি ওই সকল আত্মীয়দের নামে ব্যানারে ওই সকল আত্মীয়রা এখন উদ্যোগ নিয়ে একটা মিছিল করিয়েছে বলে জানি নাই, শুনে নাই। অথচ আওয়ামী লীগ ক্ষমতার সময় তারাই এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার, তারাই বাংলাদেশের হত্যাকর্তা হয়ে যায়। কে রাজনীতিতে থাকবে, কে থাকতে পারবে না, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, সবগুলো সিলেক্ট করে তারা। অথচ দিনের ভিতর তারাই যাদের সাথে আত্মীয়তা করছে, যে সকল চিনিচোরের বাচ্চাদের সাথে আত্মীয়তা করছে, তারা দিনের ভিতরে 5 বার 10 বার করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার জনসম্মুখে ফাঁসি দিতে চায়। প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ করতে চায়। আর তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তারা কোনো ধরনের মুখ খুলে নাই, কোনো কথা বলে নাই। মাননীয় নেত্রী, তৃণমূল এখন প্রশ্ন ছুটছে, আপনাকে নিয়ে যেভাবে আজে বাজে কথা বলেছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যেভাবে কথা বলেছে, আওয়ামী লীগ নিয়ে যেভাবে কথা বলেছে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সকল নেতা কর্মীদের গায়ে ধাউ ধাউ করে প্রতিশোধের আগুন জ্বলছে। তারা এই প্রতিশোধ নেওয়ার পরবর্তীতে তাদের উপর এই সকল আত্মীয়রা কি বুলডোজার চালাবে? তারা তো এখন পর্যন্ত তৃণমূলের উদ্দেশ্যে তাদের এই সকল মেয়ের জামাই পুত্রদের বিষয়ে কোনো ধরনের কথা বলে নাই, কোনো বিবৃতি দেয় নাই, তৃণমূলকে বলে নাই তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করছে। একদিকে তারা আওয়ামী লীগের জন্য মাঠে নামে কাজ করার কথা বলবে, আপনার সাথে যোগাযোগ খুব সুন্দরভাবে রাখবে, তৃণমূলকে বুঝাবে তারা সবকিছুর জন্য আছে। অন্যদিকে যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে যাবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যা করতে চাইবে, তাদের সাথে তাদের আত্মীয়তা সখ্যতা গড়ে উঠবে। এটা কেমন ভাবে? যে জায়গায় বসে আজকে আওয়ামী লীগ ঘুরে আসার জন্য আন্দোলন সংগ্রাম করছে, সেই জায়গায় বসে যদি আন্দালিব রহমান পার্থের শ্বশুর ববি হাজ্জাজের তাওলরিয়া বসে থাকে, তাহলে এখানকার কথা যে তাদের কাছে পাস হচ্ছে না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? এমন কোনো কথা কেউ বলতে পারবেন? এদের বিষয়ে তৃণমূল এখন সোচ্চার হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং মাননীয় নেত্রী, আপনাকে আপনার ব্যতি রেখে আমাদের কাছে তারা যদি অস্পষ্ট এই ধরনের কোনো ব্যাখ্যা না দেয়, তৃণমূলের কাছে আপনাকে ফাঁসি দিতে চাওয়া, আওয়ামী লীগকে ধ্বংস করে
দিতে চাওয়া ওই চিনিচরের বাচ্চা পার্থর শুধুমাত্র শ্বশুর হন শেখ শিলাল সাহেব, তন্ময় সাহেব তার শ্যালক হন, এইটাই তাদের পরিচয়। ববি হাজ্জাজ যে আপনাকে ফাঁসি দিতে চাওয়া, এক দফা আন্দোলনের অন্যতম কারিগর, অসংখ্য শিক্ষার্থীকে রাস্তায় নামিয়ে দিয়ে আওয়ামী লীগের বিতরণ করা, যে কুলাঙ্গারের বাচ্চা, যে রাজাকারের বাচ্চা, ওই ববি হাজ্জাজের শুধু তাই হবে শেখ সেলিম, এর বাইরে অন্য কোনো পরিচয় নাই। তারপর সাহেব শুধু বাংলার যখন আওয়ামী লীগ সময় ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন টপ অফ লিডার, এখন কোথায় তিনি? আগেই তো পালিয়ে গিয়েছিলেন আপনাকে রেখে গিয়ে। সুতরাং তিনি শুধু শেখ তাপস সাহেব শুধুই ওই ডেভিল ইনুসের একজন আইনজীবী হিসেবে পরিচিত পাবে। আত্মীয়তার দোহাই দিয়ে চলা ওই সমস্ত ব্যক্তিদের বিষয়ে কথা বললে যদি কেউ বলেন এখন বিভেদ সৃষ্টি করার সময় না, এখন ঐক্যের সময়, তাদের উদ্দেশ্যে বলবো ভাই বিভেদ তো আপনি সৃষ্টি করে রেখেছেন। আপনি যারা আমার নেত্রীকে ফাঁসি দিতে চায়, যারা আওয়ামী লীগকে ধ্বংস করে জাহান্নামে আস্থা করে নিক্ষেপ করে দিতে চায়, তাদেরকে আপনার মেয়ের জামাই বানাচ্ছেন, তাদেরকে আত্মীয়তা দিয়ে ঘরে তুলে রেখেছেন। এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো জবাব দেন নাই, এখন পর্যন্ত তাদের বিষয়ে একটা বক্তব্য দেন নাই, তাদের বিষয়ে আপনার অবস্থান কি সেই বিষয়টা জানার নাই। বিভেদ তো আপনি আমার সাথে সৃষ্টি করে রেখেছেন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য আপনি যে ঘরের ভিতরে বসে মিটিং করছেন, যেভাবে আপনি চুক্তি পরামর্শ করতেছেন, সেই পরামর্শ যে আপনি আপনার জামাইয়ের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে না, আপনি আপনার পুত্রের কাছে পৌঁছে দিচ্ছেন না, তার কি গ্যারান্টি রয়েছে? আপনাদের বিজনেস বিএনপি নেতাদের সাথে খুব ভালোভাবে চলে, কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট, কোথায় কোথায় কত হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলতেছে, সেটা তৃণমূল খুব ভালো করে জানে। সুতরাং বিভেদ এই কথার মাধ্যমে না, তৃণমূলের এই কথাগুলোর মাধ্যমে বিভেদ সৃষ্টি হয় না, বিভেদ তো আপনারা সৃষ্টি করে রেখেছেন। আপনাদের উচিত হবে এই বিভেদ কিভাবে মোচন করা যায়, এই বিভেদ থেকে কিভাবে তৃণমূলের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাদেরকে আপাতত ঠান্ডা রাখা যায়, কিভাবে তাদের সক্রিয় করা যায়, সেই বিষয়ে কাজ করা। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।